ওরে আসুগা যেও না রে ও কারবালার ময়দানে কোচে বুকে মারবে রে তীর কোচে বুকে মারবে রে তীর কেমনে সইবি পরানে হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাটির দেহ নিয়ে বান্দা অগ কিসের কর অহংকার মাটির দেহ নিয়ে বান্দা অগ কিসের কর মাটির দেহ মাটিতে মিশে মাটির দেহ মাটিতে মিশে হয়ে যাবে ছারকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা নবী আমার একবার দেখো না মায়ের নবী একবার দেখো না কবে হবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা নবী আমার একবার দেখো না নবী আমার একবার দেখো না যদি হয়ে যায় তোমার দেশ ময়দায়া ছেড়ে ঘরে ঘরে নবী যাব তোমার দেশ জুড়ে বলুন যদি হয়ে যায় তোমার দেশ ময়দায়া ছেড়ে ঘরে ঘরে নবী যাব তোমার দেশ তোমার আদেশ বিনা সোনার মদিনা জীবনে শুধু চাই গো নবী একটু করোনা কবে পাবে কপালে আমার
যাবা মদিনা মনে বড় বাসনা উঠিব দরদি নবী আমার একবার দেখো না উঠিব দরদি মায়ার নবী একবার দেখো না জগৎ মাঝারে যেদিকে তাকা এত দরদি তোমার মতো নবী আরি তো কেহ নাই জোরে বলুন একবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ জগৎ মাঝারে যেদিকে তাকা মাইক ঠিক করো জগৎ মাঝারে যেদিকে তাকা এত দরদি তোমার মতো নবী আর তো কেহ নাই তুমি পাতা কান্ডারি দয়া পথের দিশারি তুমি পাতা কান্ডারি দয়া পথের দিশারি তোমার সিলায় পার লেগে যায় ভাঙ্গা সাফিনা কবে কবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা ওঠো দরদি নবী আমার একবার দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদা আমি কালামের পাক থেকে যেখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আজকেও সেই আয়াতে পাক তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যাহারা আমার রাহে কুরবান হয়ে যায় এক কথাই শেষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তাতে শহীদ হয়ে যায় গলা কাটিয়ে দেয় জীবন দিয়ে দেয় তোমরা তাদেরকে মুর্দা বলিও না তারা জিন্দা জীবিত তবে আমার আপনার নজর থেকে চোখ থেকে তারা পর্দা আব্বাজি ভাইরা আমার এই আয়াতকে কেন্দ্র করে মুক্তাসার আন্দাজে জীবনীকে আগে বাড়াবো তবে আব্বাজি একটু বলেন তো কালকে কোনখান থেকে ছেড়েছিলাম যারা আছেন একটু বলেন তো হ্যাঁ কোনখান থেকে কুয়ার বাড়ি থেকে হারিসের বাড়িতে হারিসের বাড়িতে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাতে সিগার মুহাম্মদ ইব্রাহিম ঘুমিয়ে আছে তবে আব্বাজি আরো বলেছিলাম যে হারিসের বাড়িতে ইমাম মুসলিমের যে বিলাতে সিগার মুহাম্মদ ইব্রাহিম আরাম করছে হারিসের পর্দাকারী স্ত্রী বড় নেক ছিলেন বড় আবিদ ছিলেন আল্লাহু আকবার কবিরা আর আজিজ কবিরা গদ্দার রাসূল দুশমনে আহলে বাইত নবী মুস্তাফার ঘরানা দুশমন হয়ে দাঁড়িয়েছে আহারে মুসলমান মুহাম্মদ ইব্রাহিম গভীর রাত্রে ঘুমিয়ে আছে যেন ঠিক যেন হারিস কামিনা গদ্দার রাসূল প্রত্যেক দিন দিনে দিনে বাড়িতে আসে সন্ধ্যা লাগলেই বাড়িতে পৌঁছে যায় সেই দিন হারিস কামিনা গদ্দার রাসূল বেশ গভীর রাত্রে বাড়িতে যেন আসলো তার বার্ধাঙ্গিনী স্ত্রী বলে সাত্তার স্বামী আমার ও আমার মাথার তাজ মাথার মুকুট
প্রত্যেকদিন তো আপনি সন্ধ্যা লাগতে লাগতে চলে আসেন, প্রত্যেকদিন তো আপনি দিনে দিনে চলে আসেন। সে হারিস কামিনা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করত। আহারে মুসলমান, তার অর্ধাঙ্গিনী যেমনই জিজ্ঞাসা করলো, হারিস কামিনা তারে রাসূল বলে, এ আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী, তুমি জানো না ইমামে মুসলিম যে কুফাতে এসেছিল, একা আসেনি। ইমামে মুসলিম তার দুইজন সন্তানকে নিয়ে কুফাতে এসেছিল। ও আমার স্ত্রী, শোনো, হযরতে ইমামে মুসলিমকে তো শহীদ করা হয়েছে, কাতাল করে দেওয়া হয়েছে। আমার অর্ধাঙ্গিনী স্ত্রী রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে, ইমামে মুসলিমের দুই লাখটা জিগার মুহাম্মদ ও ইব্রাহিমকে ধরে যেই ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করবে, তাকে বহু টাকা পাওয়া যাবে, অনেক টাকা পাওয়া যাবে, এত টাকা পাওয়া যাবে যতদিন বাঁচবে বসে বসে খাবে, কোনো কাজ করতে হবে না, তবে ও তার টাকা শেষ হবে না। তাই বলে আমার স্ত্রী সারা দিনটা আমি সারা কুফা নগরের কোনা কোনাতে ঘুরছিলাম, যদি আমি দুই সেই ছেলেকে পেয়ে যাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করব, সেই বহু টাকা পাবো, সেই টাকা নিয়ে আমি জীবন যাপন করব। আল্লাহু আকবার কবিরা। তার ওয়ার্দাঙ্গিনী স্ত্রী যেমন এই কথাটি শুনল, ওজন নয়নে কেঁদে উঠল, বলে সত্তা স্বামী আমার হযরতে ইমামে মুসলিমের দুই লাখটা জিগার মুহাম্মদ ও ইব্রাহিমকে আপনি খোঁজার জন্য সারাদিন ছুটে বেড়াচ্ছেন। স্বামী গো, আমাদের তো সন্তান নাই, আমরা তো সন্তান ছাড়া আমাদের ছেলে মেয়ে নাই, দাদা বেটি নাই। বলি স্বামী আমার, এত টাকার কিসের প্রয়োজন? আল্লাহ পাক আমাদেরকে অনেক টাকা দিয়েছে। স্বামী গো, সেই দুই ছেলেকে আওলাদে রাসূলকে জান্নাতি ফুলকে